সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ভাবলাম উঠানটা একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করি। তো উঠানের এক সাইড তো খুবই সুন্দর লাগছে, আর এই যে ফুল গাছগুলো লাগিয়েছি, যখন ফুল হবে দেখতে কিন্তু আরও ভালো হবে। একটা গাছে তো ফুল এসেও গিয়েছে, নামটা জানি না, কিন্তু খুবই সুন্দর। ঋষিকা খুব শখ করে কিনেছে। যাই হোক, উঠানের এই সাইডটা আমার মনের মতন হয়ে গিয়েছে, আর বাকি সবাই দেখে কিন্তু খুব প্রশংসা করছে যে না, উঠানটা সত্যি খুব সুন্দর হয়েছে। আসলে যেটা করতে চেয়েছিলাম সেটা আস্তে আস্তে করে করতে পারছি, এটা ভেবেই আমি খুশি। তো যাই হোক, এখনও এক সাইডটা বাকি রয়েছে উঠানের। ওখানে একটা ছোট্ট রান্নাঘর তুলব, আর সাইডে একটু জলের ব্যবস্থা করব, থালা বাসন নিয়ে, যাতে আমাকে কলপাড়ে না যেতে হয়। একটা কলপাড়ে অনেক ভিড় হয়ে যায়, মানে আমি, পূজা, তারপর আরও লোকজন আছে, সবাই মানে অনেক সময় লাইন দিতে হয়। তো ভাবলাম যে একটু জলের ব্যবস্থা করে নেব, কমসে কম থালা বাসন, টুকিটাকি জামা কাপড় যদি কাচতে পারি, ওইটুকু ব্যবস্থা করে নিলেও কিন্তু অনেকটা ভালো হবে। যাই হোক, একটা কলে বেশি চাপ পড়বে না। তো এখন এই যে তুলসী তলাটা লেপে নিচ্ছি, বাকি ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই তুলসী তলাটা লেপে এখনও উনুন লেপতে বাকি আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে, আর কার কেমন লাগছে, কেমন হয়েছে ভিডিওটা সবাই কিন্তু জানাবে, আর আমার এই ছোট্ট উঠানটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। ইভা হালদার বোন কেকের রেসিপি চেয়েছো আর খিচুড়ির রেসিপি চেয়েছো। তো যাই হোক, এবার যখন আমি খিচুড়ি রান্না করব তোমার সাথে শেয়ার করব, আর পূজা এবার যখন কেক বানাবে আমি মনে করে কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি হয়, আমি এদিকে আমার কাজ করি, পূজা ওইদিকে ওর কাজ করে, তো মানে ওদিকে গিয়ে আমি মানে ভিডিও করব সেইটুকু সময় হয়ে পারে না। কিন্তু অনেক দিন আগে তুমি আরেকবার বলেছিলে যে দিদিভাই পূজার কাছ থেকে কেকের রেসিপিটা দিও, তো আমার সেটা মনে আছে। আর যখন পূজা কেক রান্না করে মনে মনে ভাবি যে এইবার ভিডিও করব, কিন্তু সময়ের সাথে পারি না, এই জন্যে আর তোমার সাথে কেকের রেসিপিটাও শেয়ার করতে পারছি না। যাই হোক, সামনে চেষ্টা করব যে ও যখন কেক বানাবে তোমার সাথে শেয়ার করব, আর খিচুড়ির রেসিপিটাও আমি ঠিক কোনো দিন তোমাদের সাথে শেয়ার করে দেব। এখন তো এই যে মাটির উনানটাকে লেপে নিচ্ছি, আর উনানটা যেহেতু বাইরে থাকে, আর ঘরে থাকলেও আমার মনে হয় মাটির জিনিস লাপা পোছা করে রাখলেই বেশি ভালো লাগে। ওই কালি পড়া উনুনে রান্না করতে কেমন যেন লাগে, ভালো লাগে না। লেপে পুছে নিলে একটা পরিষ্কার পরিষ্কার ভাব থাকে, আর দেখতেও ভালো লাগে। আর একটা বোন আমাকে কমেন্ট করেছিলে কয়েকদিন আগে, যাই হোক কমেন্টটার রিপ্লাই দিতে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। বোনটা লিখেছে, কেমন আছো দিদি, আমি বাংলাদেশ থেকে সানজিদা, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, তুমি অনেক পরিপাটি। থ্যাংক ইউ বোন, তোমার এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর অনেক দিন ধরে আমি সবার কমেন্ট পড়তেও পারছি না ঠিক মতন রিপ্লাই দিতে পারছি, আর আমার নিজেরই খারাপ লাগে যখন কম সময় থাকে, কম সময়ের মধ্যে সমস্ত কিছু করে বের হতে হয়, আর মনের মতন কিছু না করতে পারি, তখন আমার নিজেরই ভালো লাগে না। যাই হোক, আমি চেষ্টা করব যে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। কালকে বরমশাই বাজার এনেছিল, এখন তো বাজারে নতুন আলু উঠে গিয়েছে, আর এখন পুরনো আলুর দিন শেষ, এখন নতুন আলুই চলছে। যাই হোক, এই নতুন আলুগুলোর মধ্যে খুব বালি মাটি কিচকিচ করে, ওই সবজি কাটার সময় খুব অসুবিধা হয়। তো ভাবলাম যাই একটু ধুয়ে নিয়ে আসি। দুপুরে রান্নাবান্নার জন্য সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি, বেশি কিছু করব না। খোকা ইলিশ মাছ রান্না করব, আলু ছিম বেগুন দিয়ে, আর কিছুটা ছিম সেদ্ধ দেব। তো পূজার, আদ্রিজা, ঋষিকা এগুলো খাবে না, আমি খাবো, আমার দেওর আর বরমশাই, এই তিনজনই খাবো। তো এই তিনজনের জন্যে আমি এই যে কয়েকটা মাছ নিয়ে নিয়েছি,
আর নিয়ে নিয়েছি সবজিগুলো। তো এটাই রান্না হবে। আর পূজা একটা ভাজা করবে, তরকারি করবে, তো ও যা ভাজা করবে ওটা নিয়ে আসবো। যাই হোক, এইভাবে আমাদের দুবেলা চলে যাবে। আর এখন এই যে আলু ছিম বেগুন দিয়ে খোকা ইলিশ মাছটা রান্না করব, তার জন্য মশলা রেডি করছি। তো এখানে ধনে জিরে আর আছে রাঁধুনি, এর মধ্যে কিছুটা আমি মানে 2-1টা এলাচি দিয়ে দেবো। তো এই ফ্লেভারের তরকারি কিন্তু ভালো লাগে। আমি শিখেছি ওই দিদিভাইয়ের কাছ থেকে। পাশের বাড়ির দিদিভাই যখন তরকারি দেন, দেখি কি ওনার তরকারিতে একটু আলাদা রকমের সেন্ট পাচ্ছি। তো আমি শুনি যে দিদিভাই তুমি কি কি দিয়েছো এই তরকারিতে, কি কি মশলা? আমরা তো ধনে জিরে দিই, কিন্তু কোনো দিন রাঁধুনি এলাচ এগুলো দিইনি। তো উনি বলে আমি এইগুলোও দিই। তো দেখলাম মন্দ লাগে না, ভালোই লাগে। যাই হোক, নতুন পদ্ধতি শিখলাম রান্নার, বেশ ভালো লাগে। তো আমি আজকে ওইভাবেই রান্না করব। তো এখানে এই যে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর এই খোকা ইলিশ মাছগুলো এখন ভেজে নেব ভালো করে। তো এই সমুদ্রের মাছগুলো একটু ভালো করে ভাজলে ভালো লাগে, আর একটু কাঁচা কাঁচা ভাব থাকলে একদম ভালো লাগে না। এমনি আমি কড়া কড়া মাছ ভাজা পছন্দ করি, নরম থাকলে আমি এমনিও খেতে পারি না। সে দেশি মাছ হোক বা সমুদ্রের মাছ হোক, যে মাছই হোক না কেন। তো চলো মাছগুলো ভেজে নিই, তারপরে তরকারি বসিয়ে দেবো। খোলা আকাশের নিচে রান্না করতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। কিন্তু কিছু কিছু সময় খুব অসুবিধায় পড়তে হয়। যেমন আজকে এই যে রান্না করছি, আর এত হাওয়া চলছে, উনুনটা বারে বারে নিভে যাচ্ছে, আর এত ধোঁয়া হচ্ছে, সব ধোঁয়া মনে হচ্ছে আমার মুখেই গিয়ে লাগছে। তো যাই হোক, উনুনটা জ্বলছে আবার নিভছে, তার মধ্যেই এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। রাঁধুনি ফোড়ন দিয়ে আগে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলু বেগুন দুটোই মানে বেগুন দিয়ে এবার বেগুনটাও ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিয়েছি সিম, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেবো। তো এইভাবে সিম আলু বেগুন দিয়ে যদি যে কোনো মাছ রান্না হয়, খেতে কিন্তু ভালোই লাগে। আর এই মেন যে মশলাটা দেওয়া হয়েছে, আজকে করে রেখেছি, এই মশলাটা সত্যি দারুণ লাগছে। আমি কিন্তু আগে এইভাবে কোনো দিন রান্না করিনি, মানে এই মশলা দিয়ে। এই মশলাটা এই কিছুদিন হলো আমি ট্রাই করছি, আমার কিন্তু খুবই ভালো লাগছে এই মশলাটা। কারণ হচ্ছে একদম নতুন, আর একদম নতুন স্বাদের। তোমরা ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভালো লাগবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তরকারি রান্না হয়ে গিয়েছে। আর এরপর বসিয়ে দেব ভাত। ভাতের আর কি শেয়ার করব। যাই হোক, রান্না বান্না শেষ হলে আজকে ভাবছি কিছু একটা করব, কিছু একটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো অনেকেরই হেল্প হবে। যাই হোক, রান্না বান্না করে এই যে চলে এসেছি আমি ঘরে। এখনও কিন্তু স্নান করিনি, স্নান করতে যাব। তো ভাবলাম কি চুলটা কেটে একটু সাইজ করে নিই। আর শীতের দিনে এই চুল অনেক ওঠে, কারণ হচ্ছে এমনি ড্রাই স্কিন, আর শীতের দিন আসলে আরও ড্রাই হয়ে যায়। তারপর থাইরয়েড আছে, আর এই শীতের দিনই জল খাওয়াটাও কমে যায়। তো এই জন্যে চুল ভালোই ওঠে। এমনি নর্মালি আমার চুল বেশি ওঠে না। তো এই শীতের দিন যখন চুল ওঠে খুব টেনশনে পড়ে যাই। এই জন্যে নিজে হাতে প্রত্যেকবার মানে শীতের সময় আমি নিজের হেয়ার কাটটা নিজেই করি, আর অনেকটা টাকার সঞ্চয় হয়ে যায়। যাই হোক, বরমশাইয়ের কাছে চাইলেও কিন্তু ও দিত না, বলতো যে এত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যাও এর কাছে কাটিয়ে নাও, ওর কাছে কাটিয়ে নাও। আসলে আমি তো কাউকে বিশ্বাসই পাই না, চুল বলে কথা, নিজে হাতে কাটলেই যাই হোক ঠিক আছে। আর লেন্থটাও আমি ঠিক রাখি নিজে হাতে। অন্য কাউকে দিয়ে কাটাবো, দেখা যাচ্ছে চুলটা আরও বেশি ছোট করে ফেললো। আসলে খুব ছোট চুলও আমার উপরে ভালো লাগে না, একটু লং লং থাকলেই ভালো লাগে। কিন্তু যেভাবে এই যে কাটছি, হয়তো বোঝা যাচ্ছে যে আমি খুব ছোট করে ফেলছি, কিন্তু না, এই কাটে কিন্তু চুল ছোট অত বোঝা যায় না। ব্যাস কাটার সময় একটু খেয়াল রাখতে হবে, লেন্থটা একটু লং লং রাখতে হবে। দরকার পড়ে ফিরে কেটে আমি ছোট করে নেব, কিন্তু একটু ঠিকঠাক মতন লেন্থটা রেখে তারপরে কাটতে হবে। যাই হোক,
এমনিতেই বরের তো সামান্য ইনকাম, এই সামান্য ইনকামের মধ্যেই যদি বুদ্ধি করে নিজের হেয়ার কাট নিজে করতে পারি, অনেকটা টাকার সঞ্চয় হবে, বরের কাছে ঘ্যান ঘ্যান করতেও হবে না, আর একটা স্টাইলিশ হেয়ার কাট হয়ে যাবে। যাই হোক, এই কাটটাকে হয়তো লেয়ার কাট বলে, যেহেতু আমি জানি, আর সবাই বলে যে এটা লেয়ার কাটের মতন লাগছে। আসলে কি কেমন কাট আমি ঠিক জানি না। আগে নিজে হাতেই কাটতাম, তখন সমান সমান করে, তখন তো আর লেয়ার কাট, ইউ কাট এইসব কাট চলেছিল না। তারপর যখন ইউ কাট চালু হলো, ইউ কাটটা নিজে হাতে কাটতে একটু অসুবিধা হয়ে যেত। তখন ওই পূজাকে দিয়ে আর ওই যে আমার মেজো কাকিমা মারা গিয়েছেন ওনাকে দিয়ে কাটিয়ে নিতাম, বিয়ের পরে ওনাকে দিয়ে কাটাতাম। তারপর পূজা আসলে, যখন এই বাড়িতে এসেছে, তারপর পূজা দিয়ে, তারপরে ইউটিউবে সার্চ করেছি যে দেখি নিজে হাতে কি করে হেয়ার কাট কাটা যায়। তো দেখলাম যে এত সুন্দর সুন্দরভাবে হেয়ার কাট দেওয়া রয়েছে, নিজে হাতে খুব সহজেই কিন্তু হেয়ার কাটা যায়। তো সাথে সাথে কাটার পর কিন্তু অতটা বোঝা যায় না, কিছুদিন পরে গিয়ে বোঝা যায় যে কেমন কি কাট হয়েছে। তো পূজা দেখে বলছে যে না, ঠিকঠাক হয়েছে। আর তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর নিজে নিজে কোনো দিন চেষ্টা করে দেখো, মানে লেন্থটা লং রেখো, দেখো ভালোই লাগবে। বিউটি পার্লার যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না। তো এইভাবে বুদ্ধি খাটিয়ে আমরা গ্রামের বউরা অনেক সময় অনেক কাজ করে ফেলি। যাই হোক, স্বামীর কিছু টাকা সঞ্চয় করে ফেলি, বাজে খরচার দিকে মনে করো যেতে হলো না। তো ওই পার্লারে গেলেই তো মোটামুটি টাকা বেরিয়ে যায়, মানে পার্লারে যাওয়া মানেই 100 টাকার নিচে তো কোনো কাজ হবেই না। ঠিক আমি দামও জানি না যে কোন কাটে কেমন টাকা নেয়, আসলে যাওয়া হয় না বলে আমি জানিও না। তো যাই হোক, চুল কাটা হয়ে গিয়েছে, স্নান করে এই যে ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। তো লংটা তেমনই রয়েছে, ওই সাইডের যতগুলো এক্সট্রা চুলগুলো ছিল সেইগুলোই মনে করো লেয়ার লেয়ার কেটে গিয়েছে। তো অত ভালো তো বোঝা যাচ্ছে না যে কেমন কি কাট হলো, আর এই জন্য তোমাদের কাছে শুনতেও পারছি না যে তোমরাই বলো কেমন হয়েছে। যাই হোক, পরে বোঝা যাবে, পরে দেখে তোমরা জেনে যাবে যে চুলটা ঠিক কেমন কাট হয়েছে। আর ওই দিক থেকে সূর্যের আলো আসছিল, যার জন্য একটু আবছা আবছা দেখা যাচ্ছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এই যে আদ্রিজা সন্ধ্যা দেখাচ্ছে, ও কারোর কোনো কথাই শুনতে চায় না, তুলসী তলায় ওই সন্ধ্যা দেখাবে, তো এখনও সন্ধ্যাটা দেখিয়ে দিচ্ছে। যাই হোক, সন্ধ্যা দেখাতে দেখাতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও। ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।